হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো সবাইকে গুড মর্নিং। আর কী বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে, ঠিক আছে। মাথাটা এত ধরেছে কালকে আসলে কী হয়েছে বলতো, সারাদিন ঘুমাইনি। তো রাতে তাড়াতাড়ি ঘুম আসার কথা ছিল, বাট ঘুম চলেও এসেছিল। কিন্তু তারপরে হঠাৎ করে একটা কল এলো, আসলে দেন ঘুমটা কেটে গেল। বাস গিয়ে তারপর আর ঘুম হয়নি। আর ঘুমিয়েছি প্রায় সেই 2-2-2:30 বেজে গেছে তখন। তো সেই জন্য ঘুমের 12টা বেজে গেছে। আর সকালবেলা একদম ঘুম ভেঙেছেই 8:30টার সময়, একদম। তার আগে এক ফোঁটাও ঘুম হয়নি। 8:30টার সময় ঘুম ভেঙেছে। দেন তারপর আমি ভাবলাম কি যে চলো, এমনি বেলা হয়ে গেছে, আর হয়তো 10-15 মিনিট একটু শোয়া যেত। তারপর আমি ভাবলাম যে না থাক, উঠে যায়। উঠে গেছি, উঠে বাইরে দাঁড়িয়েছিলাম একটুখানি রোদের মধ্যে। এত ঠান্ডা আমার এই নিচের ঘর তো ঠান্ডা। বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে, ঠিক আছে। আর আমাদের এখানে যে গোলাপ গাছগুলো ছিল, তো আজকে দেখলাম যে কয়েকটা ফুল ফুটেছে। আগে ছিল, আর এই কদিনে আরও অনেকগুলো ফুটেছে। চন্দ্রমল্লিকাও ভর্তি হয়ে গেছে, বাট একটা চন্দ্রমল্লিকা একটু মনের মতো যাচ্ছে, জানি না কেন কী হয়েছে। আসলে আমি খোল পচা সার দিয়েছিলাম। আমার শাশুড়ি আবার জানে না, উনি দিয়ে দিয়েছে একদম, দিয়ে আর গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে একটু। তো যাই হোক, ওখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম। দেন এখন বিছানাটা তো একটু গোছাতে হবে, ঠিক আছে, গুছিয়ে। আর আমি কদিন ধরে ভাবছি যে চুড়িদারগুলো দিয়ে আসবো, দোকানে দিয়ে আসবো, সে দিয়ে আসা আর হচ্ছে না। এখন আজকে আর তো যাবো না, আজকে সন্ধেবেলা দেখি যদি দেওয়া যায়। তো আমার তো ঘুম থেকে উঠে তো আদার্স কাজ বলতে রান্না করার পরে যদি কোনো কাজ হয় তো সেটা করি। তো আজকে ভাবছি একটু ফেসিয়াল করবো মুখটায়। তো ফেসিয়াল কিট তো আছে, তো সেটা একটু বেলার দিকে করবো। তো তার আগে একটু ঝটপট রান্নাটা সেরে ফেলি, ঠিক আছে। তো চলো আজকে এখন রান্নাঘরের দিকে যাই, দেখি কি কাজ বাজ আছে, কি রান্না বান্না হবে। দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো রান্নাঘরের দিকে যাই। তো আমি এখন একটু এলাম বাগানে, লেবু পাড়বো। এখানে লেবুটা পেড়ে, আর আমার তো এই গাছটা অনেক আগেই দেখেছো, অনেকবারই দেখেছো। তো এখন গাছে বেশি লেবুও নেই, কিন্তু 6টা কি 7টা মতো লেবু পড়ে রয়েছে এত বড় গাছে। তো বাড়ির সবাই খাওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে। তো অনেক, আর এমনিও অনেকগুলো পেকে পড়ে গেছে। তো আগের দিন একটা পেকে পড়ে গিয়েছিল, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, কেটেছিলাম। তো কেমন একটা আমার লাগছিলো বলে আমি আর খাইনি। তো সেটা পরে কি করেছিল কি না করেছিল আমি জানি না। তো আমি এখন একটা পারবো, পেড়ে। আর আপাতত রান্নাঘরে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি রান্নাঘরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই যে এইটা, এত মাছ এনেছে। এখানে প্রায় 2-2.5 কিলো মতো মাছ রয়েছে, ঠিক আছে। 2 রকম মাছ মিলিয়ে, এখানে হচ্ছে রুই মাছ আর এখানে হচ্ছে বাটা মাছ, ঠিক আছে। 2 রকম মাছ মিলিয়ে প্রায় 2-2.5 কিলো মাছ আছে। এবার এইগুলো বাজার থেকে কেটে এনেছিল ঠিকই, বাট এগুলো বাজার থেকে তো ভালো করে আঁশ ছাড়িয়ে সুন্দর করে আর দেয় না। তো সেগুলো আবার আঁশ ছাড়ানো হয়ে সুন্দর করে সব কিছু করলাম, করে ধুয়ে আর এখন এই লবণ দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। রেখে কয়েকটা বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে। আর এই দেখো এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। 11টা তো বেজে গেছে, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর কড়াটা হচ্ছে একটু ধুতে হবে, ধুয়ে মানে ভিতরটা ধুতে হবে, ধুয়ে আর বসাবো, ঠিক আছে। চলো আপাতত
আর কোনো কাজ নেই। আর হচ্ছে এতে কি, ও এটাও ধুতে হবে। আর হচ্ছে এখানে সবজি কাটাও বাকি আছে, তো সবজিটাও কাটবো, ঠিক আছে। এখানে তেমন কিছু না, শাশুড়ির জন্য একটু সেদ্ধ দেবো আর ঝোল করব অল্প, কারণ উনি যতই ঝোল হোক আর যাই হোক ওনার সেদ্ধটা মাস্ট খাওয়া চাই, মানে ওনার এটা আর কি হ্যাবিটে পরিণত হয়ে গেছে এখন। তো এখানে এই ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে, আর ওনার জন্য শিম আর এই উচ্ছে ভাতে দেবো, ঠিক আছে। তো চলো ভাতেটা দিয়ে দিই, দিয়ে আর আমি সবজি টবজিগুলো কেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবজিটা কাটবো ভাবছিলাম, কিন্তু তার আগে ভাবলাম মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে, ওটা তো লবণ দেওয়া ছিল, তো সেই জলটা ঝরিয়ে আর লবণ হলুদ মাখিয়ে এখানে ভাজতে বসিয়ে দিই, কেননা অনেকগুলো মাছ ভাজতে সময় লাগবে, এই জন্য আগে ভাজতে বসিয়ে দিই, দিয়ে দেন তারপরে আমি সবজি কাটতে বসবো। কেন যতক্ষণে আমি সবজি কাটবো ততক্ষণে মানে হাফের বেশি মাছ ভাজা হয়ে যাবে। তো সেই জন্য এখন মাছটা ভেজে নিয়ে তারপরে সবজিটা কাটি। মানে কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হোক ভালো করে, পরে আর মাছটা ছেড়ে দেবো। চলো কয়েকটা মাছ দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হতে থাকুক, আর আমি ততক্ষণ ভাতটাও মনে হয় খেতে উঠেছি, না এখন ওঠেনি, আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই। এই কড়াই আলাদা করে আমার মেজ ননদের জন্য তরকারি বসিয়ে দিয়েছি। ও তো এই মাছের খাবে না, বেশি মাছ খায় না, তোমাদের আগেই বলেছে, তো সেই জন্য আর এই কটা মাছই আর ভাজতে বাকি আছে। আর এই যে সব মাছ ভাজা হয়ে গেছে, এই সব মাছ, আর এখানে তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, শুধু মাথাটা ভাজবো। এবার দেন একটা ঝাল ছাড়া হবে, ঝাল ছাড়া প্রথমে হবে, হয়ে সেটা তুলে রাখবো, রেখে দেন আবার ঝাল দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। তো চলো রান্নাটা ঝটপট করে নিই, আজকে তো এই রান্না হচ্ছে, রান্নাটা করে নিই ঝটপট, নিয়ে তারপরে আজকে আবার একটু বেরানোর আছে, বুঝলি, সেটা আমি বলছি পরে কোথায় কী বৃত্তান্ত, হঠাৎ করে কি হলো। হ্যাঁ চলো রান্নাটা করে নিই ঝটপট, প্রচুর তাড়া আছে আজকে, বুঝলে। তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এখানে দেখো মাছের ঝোল আর বিট ভাজা। তো বিট ভাজা তো আমার শাশুড়িও খায় না, অন্য কেউ খায় না, তো সেই জন্য অল্প করেই 2-3টে বিট ছিল, সেই অনেক দিন আগে একটা আনা হয়েছিল, সেই বিটটাই ছিল, তো করা হচ্ছিল না, তো এই জন্য আজকে করে নিলাম, নইলে নষ্ট হয়ে যাবে। এমনিতেই কেমন একটা হয়ে গিয়েছিল, যেহেতু অনেক দিন ছিল। তো আমি এই জাস্ট এক্ষুনি গ্যাসটা বন্ধ করে ক্যামেরাটা অন করলাম। মাছের তরকারি হয়ে গেছে এখানে কমপ্লিট, যেমনটাকে আগে বললাম, সেটা ঢেকে রেখে দিই। আর শাশুড়িকে তো খেতে দেওয়া হয়ে গেছে, আর এখানে এই যে ভাত খেতে দেওয়া হয়ে গেছে, আমার রান্না হয়ে গেল কমপ্লিট। আর ওখানেও বিশেষ কিছু কাজ নেই, শুধু ফ্যানের গামলাটা আছে, ওটা ধুতে হবে, ঠিক আছে। চলো এবারে, আর মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজ চলছিল, আমি মাছটা ঢুকিয়ে আর বন্ধ করে দিয়েছি। এই যে
অনেকটাই, 1 গামলা মাছ পুরো। এবার কদিন ধরে খাবে। চলো আমি ঘরে যাই। দুপুরবেলা আমি খেয়ে দিয়ে হয়ে গেছি রেডি। আর এখানে আমার ব্যাগও, ছোট্ট মতো পুচকু একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি আমি, কারণ আমার তো ওখানে সবই থাকে, তোমরা জানোই। আমি যাব কোথাকার কথা বলছি সেটাও হয়তো তোমরা বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে সোনারপুরের বাড়ি। সোনারপুরের বাড়িতে যাব। আর এখানে করছি আমি এখন কৌটো কাউটি নিয়ে কি করছি তোমরা হয়তো বুঝতে পারছো না। আমি এখানে, এটা হচ্ছে আমার নাইট ক্রিমের কৌটোটা, ঠিক আছে। শেষ হয়ে গেছে মানে অনেকটাই ছিল, ঠিক আছে। এখানে এতটাই মধ্যে অনেকটাই মানে পুরোটাই বলতে গেলে ছিল। আমি হয়তো 4 থেকে 5 বার মনে হয় লাগিয়েছি। পুরোটাই ছিল, পুরোটাই, ঠিক আছে। এর দাম নিয়েছিল দেখো কত, কত, 599, এই যে লেখা 599। সো 600 টাকার জিনিস আমি ফেলে দিলাম এক্ষুনি, জাস্ট ফেলে। আর কৌটোটা পরিষ্কার করে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম, এটা হচ্ছে ইন্ডিয়ান জুগাড় পুরো একদম। তো আমি এখন এই ভেসলিনের যে কৌটোটা আছে ওর থেকে, আসলে কি বলো তো, এত বড় এটা না ব্যাগে করে কোথাও ক্যারি করাটা প্রচুর চাপের হয়ে যায়। আর টুকটাক আমি কোথাও গেলে তখন মানে, ধরো এখন শীতকাল যেহেতু, তো কোনো কিছু মানে গায়ে মাখতে গেলে না প্রচুর মানে একটা প্রবলেমের মধ্যে পড়ে যায়। ছোটো কেনাও আবার করো। এবারে আমি ওই ছোটো কিনি, বারবার শুধু বারবার হারিয়ে ফেলি। ওই জন্য আমি ভাবলাম কি এতে করে নিয়ে, এটাই করে আমি রাখবো, ঠিক আছে, আমার ব্যাগের মধ্যে অল টাইম। তো আর ছোটো এর মধ্যে হলে কি হয়, অনেক কখনো খুলে যায়, কখনো চাপ পড়ে পাশ দিয়ে বেরিয়ে আসে, অনেক রকম অনেক কিছু ঝামেলা হয়। তো সেই জন্য আমি এখন এই কৌটোটা ইন্ডিয়ান জুগাড় একদম করে নিয়েছি। নিয়ে এটার মধ্যে এখন ভরে দেন তারপরে আর এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। আর দেন আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। সব কিছু বলতে যা যা আমার আর কি নিয়ে যাব, যে কারণে যাচ্ছি আর কি, সেটা আমি পরে বলছি তোমাদেরকে কেন। তো সেটা হচ্ছে এই যে এই ব্যাপার, আর ওটা আমি বেরিয়ে বলছি কেন কী বৃত্তান্ত। চলো, তো আমি এখন রেডি হয়নি, কারণ আমার কিছুক্ষণ পরেই আছে ট্রেন। আর আমি এখন রেডি হয়ে বেরোবো, বেরিয়ে আর এখন দেখো, এটা মানে পুরোটা তো আমি ভরবো না, মানে কিছুটাই ভরবো, অল্প সামান্য, মানে যতটা বাইরে নিয়ে বেরোনোর মতো এরকম এটা ভরে নেব। নিয়ে দেন তারপরে আমি এটা ঢুকিয়ে দেবো। তো চলো, আমি ঝটপট রেডি হয়নি একেবারে তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি, আর দেখতেই পাচ্ছ পুরোপুরি প্যাক। এখানে পরেছি জ্যাকেট আর মাথায় ওড়নাটা জড়িয়ে নিয়েছি। তো এরকম প্যাক হওয়ার কারণ আছে, কেননা বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। আর আমি যদি এই ঠান্ডার মধ্যে স্টাইল মারতে মারতে যাই, তো আমার অবস্থা হয়ে যাবে পুরোই খারাপ, ঠিক আছে। তো আমার বেরোতে এখনও 5-10 মিনিট বাকি আছে। তো ততক্ষণে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি কেন যাচ্ছি। আসলে কারণটা হচ্ছে, প্রত্যেক বছর ওই বাড়িতে মোয়া পাঠানো হয়। আমাদের এখানে মোয়া তো জগৎ বিখ্যাত, সেটা তোমরা জানোই, ঠিক আছে। এখানে জয়নগরের মোয়া পাওয়া যায়, যেটা হচ্ছে সবাই চেনে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যে কি ওই বাড়িতে প্রত্যেক বছরই পাঠানো হয়, তো এবছরও পাঠানো হবে। তো সেটা হচ্ছে, আমার হাজব্যান্ডের আসার কথা ছিল আজকে, মানে ও গেছে তো যেহেতু দোকানে, যেহেতু আমাদের সিজনের দোকান দিয়েছে, তো দোকানে যাওয়ার কথা ছিল, মানে সরি, ও দোকানে আছে এখন, আর আজকে আসার কথা ছিল, ঠিক আছে। তো ও আজকে আসতে পারবে না, কেননা ও গেছিলো হাওড়ায় মাল আনতে। মাল বলতে দোকানের প্রোডাক্ট, অন্য কিছু ভেবো না, ঠিক আছে। তো যাই হোক, মাল আনতে গেছিলো, তো ওর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো ওখান থেকে ও প্যাকিং করবে, দেন এখানে আনবে। তো অনেকটাই, যেহেতু স্পেশাল মগগুলোই আসবে, স্পেশাল হয় একটা, একটা হয় রেগুলার, দুরকম হয়। তো যেটা স্পেশাল সেটাই সবসময় আনা হয় আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো
সেটাই হচ্ছে আনার কথা ছিল, বাট ওগুলো প্যাকিং করতে একটু টাইম লাগে, ঠিক আছে। তো সেই জন্য ও আজকে আসতে পারবে না। তো তো বললো আজকে মানে কালকে পোস্টপন করেছে ওটা, যে ও কালকে আসবে। বাট আমার একবার যখন যাওয়ার মুড হয়ে গেছে তো আমি তো বেরোবই। তো সেই জন্য আমি বললাম চলো কালকে যাবো না, আমি আজকেই যাবো, এক্ষুনি যাবো। বলে আমি এখন ওই বাড়িতে চলে যাবো, আর ও যখন আসবে দেন তখন আমি ওকে ওখান থেকে রিসিভ করে নেবো, ঠিক আছে। তো ও এখানে আসবে না, মানে ও যাবে আমার ওই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, ঠিক আছে। সো চলো এখন আমি বেরাবো, বেরিয়ে আর এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে বাড়িতে, মানে বাইরে মানে পুরো সন্ধে হয়ে গেছে। তো এখন তো কিছু তোমাদেরকে শেয়ার করতেই পারবো না। আমার আই থিঙ্ক আমি ওখানে সোনারপুরে নেমে যদি ভিডিও করতে পারি তো করতে পারবো, আর তারপরে তো মনে হয় না ভিডিও করতে পারবো বলে, কেননা পুরোপুরি অন্ধকার, তোমাদের বেকার কিছু দেখিয়েও লাভ হবে না, কিছু দেখতেও পাবো না। তো চলো এখন আমি বেরোবো, বেরিয়ে আর জুতো টুতো পরে বেরাই, বেরিয়ে আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার। তো পড়াশোনা করিস না তো, আমি এলাম সবে বাড়িতে, আর আরেকজন চারিদিকে বই খেলি, যেখানে একখানি খাতা, ওখানে একখানি খাতা, এখানে খাতা, শুধু খাতা। এখন নতুন ক্লাসে শুধু খাতা রেখেছে। এগুলো কি নতুন বই দিয়েছে? কটা বই দিয়েছে এবারে? বলে কোন কি স্টুডেন্ট মাইরি। হ্যাঁ, ওর বই হারিয়ে গেলে বলতে পারবেন, কোনো ব্যাপার নেই। কি পড়াশুনো করছে? তোর কোন ক্লাস হয়েছে তুই জানিস? হ্যাঁ 8 আর 9টা বই সেটাও জানি। ও কি করছিল বলে ও যাকে। চলো এখন তো ড্রেস চেঞ্জ করবো না, আমি আমি এখন করবো পরে ড্রেস চেঞ্জ। এখন ফোনটা একটু চার্জে বসাবো, বসিয়ে দেন দেখি তারপর কি হয়। ব্যাগটা ব্যাগটা সরিয়ে দিতে হয়। খেয়ে দিয়ে যাও তাহলে। না আমি ভাত খাবো, আমি রুটি খাবো, ভাত খাবো না। মাঝে রুটি করবেন, খালি খাও। তা কাঁড়া তরকারি দিয়ে রুটি খাবে? কাঁড়া তরকারি? হ্যাঁ ভাজা করো। হ্যাঁ করেছি তো, ভাজা একটু দিয়ে। আর কাঁকড়া? তাহলে কাঁকড়া শুধু খাও এখন, দিয়ে একটু মানে পাশে দেওয়া। ভাজা পাশে কাঁকড়ার ঝোল কি করে দেবো? ঝোল দিতে হবে না, শুধু কাঁকড়া দেবো দিয়ে। তোকে দেখা যাচ্ছে না, ওই তো দেখা যাচ্ছে একটু একটু। তো চলে এবার শুয়ে পড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে বলছি, এই না আড়ে আড়ে করো। হ্যাঁ ওকে তাই বললাম আমরা। আমি ওদিকে আর ওই